আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি, পার্বতী গাইয়া হতে পারে, পড়াশুনো নাই জানতে পারে, কিন্তু ও চোর নয়, ও চুরি করতে পারে না। একদম ঠিক, দেব ঠিক কথাই বলেছে। আমিও বিশ্বাস করি না যে পার্বতী এরকম কোনো কাজ করতে পারে। এবার পুলিশ আসলেই বোঝা যাবে যে কে কি পারে আর কে কি পারে না। মানে পুলিশ? হ্যাঁ, আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি। হোয়াট? তুই অলরেডি পুলিশকে ইনফর্ম করে দিয়েছিস? হ্যাঁ দেব। এসা সব কিছুতে তোর বাড়াবাড়ি। দেব একজন সিআইডি অফিসার, তুই ওকে না জানিয়ে তুই একবারে পুলিশকে জানালি। পুলিশকে ইনফর্ম করার আগে একবার বাড়িটা সার্চ করে দেখা উচিত ছিল। ঠিক কথা। কৃষ্ণার কাকিমণি সারা বাড়িটা খুঁজে দেখে এসছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি নিজে একবার বাড়িটা সার্চ করে দেখব। কেন রে, আমাদের উপর একটু ভরসা নেই তোর? না মা, তেমন কিছু না। তবে তোমরা ভালো করে জানো তোমাদের সার্চ করা আর আমার সার্চ করার মধ্যে একটা তফাৎ আছে। আমি গোয়েন্দার নজরে পুরোটা যাচাই করে তারপরে দেখব। কোথায় যাবে বাড়ি ছেড়ে? না না, আমাকে দেখতেই হবে আরেকবার। পার্বতী, 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 ছাদেও নেই, দালানেও নেই, কোথায় খুঁজবো পার্বতীকে? হে নৃসিংহদেব, প্লিজ হেল্প মি। স্টোর রুম, হ্যাঁ হ্যাঁ, স্টোর রুমটা একবার গিয়ে দেখি। কেসটা কি হলো? দেব এতটা শিওর কি করে হচ্ছে পার্বতী দিদির ব্যাপারে? আর পার্বতী দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে ওকেই বা এতটা টেন্স লাগছে কেন? পার্বতী, পার্বতী, এখানেও নেই, কোনো সারা শব্দ নেই। মেয়েটা গেল কোথায়? কোথায় গেল? ভোলে বাবা যখন এখানে আছে তখন পার্বতী বাড়িতেই কোথাও আছে। ওর ভোলে বাবাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যেতে পারে না। পার্বতী, 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 ঘরেও তো নেই, তাহলে কি গেস্ট রুমে আছে? পার্বতী, পার্বতী, এখানেও নেই। স্টোর রুমে দেখলাম, দালানে দেখলাম, কোথায় যেতে পারে পার্বতী? আমি তো ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার বিশ্বাস পার্বতী এ বাড়ি ছেড়ে কোথাও যায়নি। ও আমাকে কথা দিয়েছিল, ও আমাকে না জিজ্ঞেস করে কোথাও যাবে না। আপনি যতক্ষণ না আমাকে বলছেন এ বাড়ি ছেড়ে চলে যেতে, আমি ততক্ষণ কোথাও যাব না, সে যে যাই বলুক না কেন। পার্বতী কথার খেলাপ হবে না। পার্বতী, পার্বতী, কোনো সারা শব্দ নেই কেন? তাহলে তাহলে পার্বতী কি কোথাও চলে গেল? ওকে, ওকে আমার কোনো কথায় হার্ট হলো, কিন্তু আমি তো ওকে আঘাত করার জন্য কোনো কিছু বলিনি। এখন কোথায় খুঁজবো ওকে? আমি কোথায় খুঁজবো? কোথায়? মা, মামনি, বাবা কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, পার্বতীকে পাওয়া গেছে। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, কোথায় ও? কোথায় পেয়েছো পার্বতী দিদিকে? এই তো এখানে। এখানে? হ্যাঁ, হ্যাঁ, রান্নাঘরে। পূর্বা, রান্নাঘরটা দেখোনি? আরে মহারানী যে রান্নাঘরে থাকবে বুঝবো কি করে? রান্নাঘরে কি করছো?
ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? কি ঘুমরে বাবা? আমরা এতবার করে ডাকাডাকি করলাম পার্বতী দিদি বলে তার ঘুমই ভাঙলো না। ওই দেখি তো। কেন? বলছি পার্বতীর মুখে গোপটা টানা আছে। ও তো ওই মানতের আগে মুখ দেখানো বারণ। ও মাই গড, এটা তো আমার মাথাতেই ছিল না। না মানে আমি তো ওর মুখের দিকে তাকাইনি। নাচিয়েছিস বাবা। তুই এক কাজ কর, চোখ বন্ধ করে ঘোমটাটা টেনে দে। হ্যাঁ, মুখ দেখবি না কিন্তু। তারপর আমরা ভেতরে যাবো। যাস। তোমরা এবার আসতে পারো। পার্বতী দিদি? পার্বতী, পার্বতী দিদি? পার্বতী, পার্বতী দিদি ওঠো না। পার্বতী দিদি? পার্বতী মা, পার্বতী? পার্বতী দিদি? কি ব্যাপার? অজ্ঞান হয়ে গেল নাকি? আরে কি হলো বলতো? মেয়েটার কোনো সারা শব্দ নেই তো। আরে বৌমা, কি হলো সেটা জানার জন্য আগে ওকে এখান থেকে নিয়ে চলো, তারপর ডাক্তারকে কল করতে হবে। তোমাদের কিছু করতে হবে না, আমি দেখে নিচ্ছি, আমি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যা যা। কি হয়েছে পার্বতীর? ও অমন করে আছে কেন? তুমি অস্থির হও না কাকিমা, পার্বতীর কিচ্ছু হবে না, আমরা সকলে আছি তো। ছোটদা, আমি ডক্টরকে একটা কল করছি। দাঁড়াও ডাক্তার। ডাক্তারকে কল করার আগে একবার চোখে মুখে জল দিয়ে দেখলে হয় না? দেখি পার্বতী দিদি? পার্বতী দিদি? পার্বতী দিদি? এই পার্বতী দিদি? পার্বতী দিদি ওঠো। ওই তো পার্বতী জেগে উঠেছে। এই তো, এই পার্বতী ওঠ। এই পার্বতী? 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 চোখ দেখো সবাই। আরে ওর তো ঘুমটা সরে গেল বলে। বাবা, সকাল হয়ে গেছে আর আমি এখনো ঘুমাচ্ছি। ঘুমোচ্ছিলে না অজ্ঞান হয়েছিল কিছুই তো বুঝতে পারছিলাম না। হিলেরিয়াস। এ তো ঘুম নয়, এ হচ্ছে নিদ্রা, যোগ নিদ্রার মতো মহানিদ্রা। আজকে কি নিদ্রা দিবস? কোনো টিপস আছে? তোমরা সবাই মুখ ডেকে আছো কেন? ওই তো তোমার মানতের জন্য। হ্যাঁ, ও না মানে দেখে ফেললে তোমার তো আবার মানত ভেঙে যাবে। তুমি তো নিজে থেকে তোমার মুখ দেখাতেই চাও না, তার জন্য। ভোলে বাবা গো, এমন পরিবারও হয়? এত ভালোবাসা, এত যত্ন পাওয়া যায়?
শুধুমাত্র আমার মানতের জন্য ওরা এতটা ভাবছে। আমার কপালে এমন আপনজন কেন নেই গো? কি গো, মুখ ঢাকলে? হ্যাঁ হ্যাঁ, আমার মুখ ঢাকা, তোমার চোখ খোলো। হ্যাঁ রে পার্বতী, হঠাৎ কি হলো বল দেখি তোর? এরকম কাল ঘুম ঘুমলে কি করে? হ্যাঁ, আগে তো কখনো এরকম হয়নি। কি জানি বাপু, ওই ওষুধটা খাওয়ার পর কখন যে চোখটা জুড়িয়ে গেল। ওষুধ? না না, কোন ওষুধের কথা বলছিস তুই? ওই তো জেঠুর শক্তি বাড়ানোর ওষুধ। শক্তি বাড়ানোর ওষুধ? দেখি তো, শক্তিবর্ধক ওষুধ, এটা তো ঘুমের ওষুধ। সত্যি পার্বতী, তোমাকে নিয়ে আর পারা যায় না। তা হঠাৎ কি মনে করে তুই এই ওষুধটা খেতে গেলি শুনি? আসলে ও তো দামি দামি জিনিস এখানে এমনি পড়েছিল, তাই দেখে ভাবলাম যে আমি পাহারা দেব, সারা রাত জাগতে হবে তো, তাই জেঠুর ওষুধের টিপে থেকে একটা বড়ি খেয়ে নিয়েছিলাম। এই খেয়েছি। আর তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি।